আসসালামু আলাইকুম। তা আজকে আমি একটা জুম মিটিং করেছি আমাদের বড় বাইতপাড়া গ্রাম, আমার জন্মভূমি। তো বড় বাইতপাড়া গ্রাম বাসীদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো তাদের সাথে আমি জুম মিটিং করেছি কয়েকজনের সাথে, বিশেষ করে যারা বিদেশ থাকে, মাঝে মাঝেই করি। আজকে তাদের এই মিটিং এর যে আমাদের আলাপচারিতা, আমাদের আসলে কুশল বিনিময়, তারই একটু অংশ আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনার কাছে ভালো লাগবে। শুনুন, কিছু একটা অংশ শুনুন। আমাদের আমাদের গ্রামেরই যে সমস্ত প্রবাসী থাকে, দেশের বাইরে থাকে, তাদের সাথে গৌরবভাবে কথা বলি জুম মিটিং এর মাধ্যমে। যদিও তারা হাজার হাজার মাইল দূরে থাকে বা কিলোমিটার দূরে থাকে, তাদের সাথে আমি এরকম জুম মিটিং এর মাধ্যমে আমি যোগাযোগ করে থাকি। তারই একটা স্যাম্পল। আলম, কতদিন জি যাবত তুমি ভাইজান। লাস্টে যাচ্ছিলা? কতদিন হয়েছে গ্রামে যাচ্ছিলা? দেশে, গ্রামে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি প্রায় 3 বছর হয়েছে, 3 বছর হয়েছে গেছিলাম। আহ, 3 বছর। তারপরে আবার ফিরবা কবে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখি, এখন চিন্তা ভাবনা আছে। আমি দেখি কি করা যায়, দেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে। একটু ঝামেলার মধ্যে আছিলাম, তো আমাদের কোম্পানি, আমি যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানির কন্ট্রাক্ট চলে গেছিল, পরে আবার এখানে কাফালা হইলাম। এখন দেখি দেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে আর কি, ইনশাল্লাহ। আহ, তা আমরা লক্ষ্য করছি যে ওই অনেকেই বিদেশ থেকে ভালো ইনকাম করে, ইনকাম করে এটা করে ফেলে। এই ওয়ার্নিং দিতেছে টাইম কম, যে বাড়ি ঘর করে বিল্ডিং টিল্ডিং করে ভাগে ফেলা হয়। পরে আবার তোমার মতো সমস্যা হয়, আবার জায়গা আবার জায়গা, এটা কিন্তু ঠিক না। হম। মানে হাতে টাকা রাখতে হবে যে অনেকদিন চলা যায় এই দেশে। তো এই দেশে চলা যায় না দিকে আবার জায়গা, তাহলে এটা কিন্তু আসলে আমাদের টার্গেট ফিল আপ হইতেছে না। আমরা তো প্রথমটাই মেরুদণ্ড খাড়া করার জন্য, তো মেরুদণ্ড আর খাড়াই হয় না, তাহলে কেমন হবো? কাজে একটা অবশ্যই। আমি বক্তৃতা শুনলাম একটা গতকাল। এক লোকে বলতেছে যে প্রথমেই দেখা যায় যে বিল্ডিং করে টাকা পয়সাতে এমন আটকা পড়ে, এসে ওই বিল্ডিং শেষ করতে তার খালি 4 বছর বিদেশি কাটান লাগে। ওটা কিন্তু আসলে উদ্দেশ্য না। আসলে উদ্দেশ্য মোটামুটি সচ্ছল হইয়া টাকা ভবিষ্যতে যেন আরো 10 বছর চলে, এরকম টাকা হাতে রাখা। যাইতে সমস্যা হচ্ছে কি একা, ওই ওই এইটা না করে ওই মানে আসলে বেশি প্রয়োজন হলো যাতে আমার এমন একটা কিছু করতে হবে যে ওইটা থেকে কিছু আয় আসে। হ্যাঁ, যেমন আমি করছি, ঢাকাতে একটা ফ্ল্যাট নিচ্ছি, হ্যাঁ, 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 ওইটা আরো তো চলতে 1500 স্কোয়ার ফিট। হ্যাঁ, হ্যাঁ, তো দেখা গেছে আপনার যে কোনো সময় 20-25 হাজার টাকা ভাড়াও চলবে। হ্যাঁ। তো দেখা গেছে গ্রামে বসবাস করলে আপনার 20-25 হাজার টাকা হইলে পরে মাসে চলা যায়। হম। আবার সখীপুরে একটু জমি আছে, কচুয়াতে একটু আছে, তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আমার আবার এদিকে কোম্পানিতে না, ভালো একটা সেটাই তো, ই আছে। আমাদের যেমন এই যে গফুর, মিন্টু যে, তো ও তো হ্যাঁ, প্রথমে সে মানে 15 লাখ টাকা খরচ করে বাড়িতে বিল্ডিং দিল। ওটা ওর কোনো কাজে আসে নাই, হুম, তাই না? হ্যাঁ, ওটা কিন্তু কাজে আসে নাই তার, এখনো কাজে আসতেছে না, ও ভেঙে ভেঙে পড়তেছে আর কি। তো প্রথমে ওইভাবে এই না করে পরিকল্পিত ভাবে এরকম বিল্ডিং এর পেছনে খরচ না করে, ওই যে তুমি যে কথাটা বললা যে সখীপুর যদি করতো তাহলে কিন্তু একটু ভাড়া দিতে পারতো। এখন জি, এখন করছে, কিন্তু ওইটাও তো কাজে রাখতো তার তখনকার 15 লাখ টাকা বা 16 লাখ টাকা তাদের করছে, এটা বিরাট ব্যাপার। অনেক কিছু ছিল। হ্যাঁ। ওনার শুধু, আর তার আগে যারা বিদেশ যেত দেখতাম, আগে ওই কিন্তু একটা ক্যাসেট ট্যাসেট এটা বিজেপি রেডিও মেডিও এগুলা কিন্তু আর কি, ওইটাও একটা বিরাট স্ফূর্তি লাভ ছিল আর কি। তো এখন তো অনেক ইনকাম করতে পারে। তা আমি একজনকে দেখলাম, সে আইসা পড়ছে সৌদি আরব থেকে।
সে কি করতেছে এখন কয় যে 2-3টা টিউশনি করি তাতে চলে আর কি। কোথায়? সৌদি আরবে থাকে। এক বড় ভাই করা সৌদি আরব টিউশনি করে। চিন্তা করছো? তাতে 30-40 লাখ টাকা বাংলাদেশি টাকা ইনকাম করে অনলাইনে টিউশনি করে। টিউশনি মানে এই যে হ্যাবজ পড়ায়। কিন্তু কত রকম বুদ্ধি মানুষের। কাজে ই করবে না, মানে চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবে, যেটা আবার রিটার্ন আসে সেগুলি। না না, আমি ওই আসলে তো ওই আমি দীর্ঘদিন প্রথমত 10 বছর তো আসলে বড় ভাইয়ের কাছে হিসাব কিতাব সবকিছু ছিল। তো এই এখন আর কি সবারই যার যার আলাদা। এখন আমারটা আমার হিসাবেই থাকে আর কি। তারপরে আমার তো ওই ঘন ঘন একটু দেশে যাওয়া হয়ে যায় গা। তো দেশে গেলে ঘন ঘন গেলে আসলে টাকা থাকে না। এই হ্যাঁ 6 মাসে 2 বার গেছি। আবার হ্যাঁ ডিসেম্বরে যাইতে চাইতেছি, দেখি কি হয়। ডিসেম্বরে না গেলে হয়তো আবার কুরবানি ঈদের মধ্যে, রোজার ঈদে 10 দিনের জন্য যাবো। আবার কুরবানি ঈদে হয়তো বা 2 মাসের জন্য। রোজার রোজার মধ্যে রোজার মধ্যে ফিক্সড করো, রোজার মধ্যে। যে আমাদের কুদ্দুস তো কিছুই করলো শহীদ না। পার্ক কিন্তু। কুদ্দুস কিছুই করলো না, সবাই খালি করে কিছুই করলো না, কিছুই করলো না করে খালি। তারপরে ও করতো কি, ওই যে যা যা বাজাইত টাকা, আমি তো ভালো একটা হম। অ্যামাউন্ট বেতন দিই, তো ওগুলো আবার করতো কি অন্য জায়গায় ইনভেস্ট করতো। যে এক্স ক্লিনিকের সাথে শেয়ারে ই করছে, অন্যান্য ক্লিনিকের সাথে শেয়ারে ইনভেস্ট করছে, ওখান থেকে ভালো একটা লাভ পাইছে। টাকা দিয়ে টাকা বানাইছে, ব্যাংকে টাকা রাখছে, এফডিআর করছে, করে 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 সে একটা ফ্ল্যাট কিনে ফেলেছে এতেই। মানে এতদিন সবাই গেলে হাই হাই করতো, কিছুই করলো না, কিছুই করলো না, একটা ফ্ল্যাট কিনছে, বসছে ফ্ল্যাটে। যাক, মাশাআল্লাহ। তাহলে জাহিদের ভাই কি নাম বললো? ও তো আলমগীর। আলমগীরের আলমগীর। ইয়ারফোনটার সমস্যা। আচ্ছা, আলমগীর কতদিন ধরে থাকে ওখানে? আলমগীরের সাথে কথা বলতে পারছেন? তোমরা উত্তর দাও। আলমগীর সমাজ দিতেছে না। না, আলমগীর আলমগীর অনেক দিনই, প্রায় ওরও প্রায় 10-12 বছর, 12-13 বছর হয়ে গেছে। আহ, আমারও আমি 2007-এ আসছি তো। আমারও অনেক দিন হয়ে গেছে। আলম তো আমার আগের থেকে আরো। আবার দেশে কিছুদিন ছিল মাঝখানে। 3 বছর। তিন আচ্ছা, বছর আর হইলো এক সময় দেখবা 13 বছর হঠাৎ হয়েছে বিদেশ। হঠাৎ করে দুই কাইটা, বিদেশ মিলে 13 বছর। হঠাৎ করে লাইন কাইটা দেবো, মনে করো টাইম শেষ হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। আগেই বলে রাখলাম, সবাই আগেই ধন্যবাদ দিয়ে রাখলাম, কথা বলতে বলতে এক সময় কেটে যাবে। আছে 2 মিনিট, 3 মিনিট আছে। ওই স্কুলের মিটিং যখন করবেন কাকা, হ্যাঁ, ওই আমাদের একটু জানায়েন। আলম থাইকো, আলমগীরও থাইকো, হ্যাঁ। স্কুলের মিটিং এর সময় আমি কিছু স্যারেরও কিছু বলতে হইব, না বললে কাজ হবো না। আচ্ছা, আমি যেটা লক্ষ্য করতেছি উনি ওনার জীবনী শক্তি মনে হয় কমে গেছে গা। মাস্টারের চাইবার বলে একটা কাম আর করান যায়। আর কত থাকবো? এগো তো লাইফ শেষ। এখন তো মনে করেন স্কুল হইলেও রিটায়ার্ড হইব খালি সব কি। যাই হোক, ওইটা তার সাথে আমি মোটামুটি একটা মিটিং করতেছি অফিসে। এই আগামী কাল তো বন্ধ, আর তারপরে পরের দিন আমাদের অনুষ্ঠান আছে, আমাদের সিবিএমসি ডে বলে আর কি, বড় উৎসব আর কি। এটা হলো সোমবারে, মঙ্গলবারে হয়তো মিটিং করতে হতে পারে, মঙ্গল বা বুধবারে করতাম মাস্টারদের সাথে। যেই দিনই করেন সমস্যা নাই। লিঙ্ক দিয়েন, পরে আমরা থাকবুনি সাথে। তার কারণ এরা দুর্বল হয়ে গেছে। এদের একটু উৎসাহ দেওয়া দরকার এখন। হম, আমি গেছিলাম এপ্রিলের 2 তারিখে, মিটিং করছি ফিজিক্যালি। তা জয়নাল ভাই ছিল, আশেপাশের ওনারা ছিল।
মানে জয়নাল ভাই কয় যে তুমি 2000 টাকা দিছিলা, আর 8000 টাকা দিলে 10,000 হইতো। ওই ওই তার কিনতে হয়েছে আর কি, ওই এই পর্যন্ত মোটরের লেট মোটরের মোটর। লাইনটা। পরে আমি 8,000 টাকা নিয়ে দিয়েছি। আগে 2,000 আমি দিয়েছিলাম, 10,000 দিয়েছি। পরে ওইটাতে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কিছু টাকা পাচ্ছিল, ওই লেট্রিনটা পরিষ্কার করছে। কারণ যে কোনো এখন অফিসার আসলে বেটা তো লেট্রিনে যাইতে বলে, তাহলে কোথায় কথা বলবে, এরকম। না, ভালো হয়েছে। আর আমি আরো দিতে চাইছি, কিন্তু ওই যে ওই কেতা কোথার দিকে আমার ধর করে আমি তো একবার বাড়িতে যাবো, ওই কোনো ওই যে হাইটাও যেতে পারতেছি না, এই ইয়াও যেতে পারতেছি না, যে বেনেও না, মানে তোমাকে ওই যে তোমার চাষা আছে না, চাকরি করে, কি নাম, ছোট, হ্যাঁ, এরা আমার আমার জাহাঙ্গীর কাকা। উষা করে নিয়ে করে দিচ্ছে কেতাটিকে। আমার লজ্জা লাগছে দেখে, কি করবো, এরকম সাহেব হয়ে গেছে উষা করে নিয়ে লাগে। পাড়ায় যেতে পারতেছি না, আবার ব্যানও যেতে পারতেছি না, এই অবস্থা। এই এখন তো মানে আরো ভয়াবহ, এবার খুব বৃষ্টি হয়েছে। হয়, আমাকে এই পাশ দিয়ে এত ভয়াবহ না, কিন্তু ওই যে আলমগো বাড়ির যে রাস্তাটা, ওই রাস্তাটা খুব ভয়াবহ। যাই হোক, আমিও একটা ওই ভাইজানের আনোয়ার কাছে সাহেবের সাথে কথা বলছি। ভাইজানের কাছে আমাদের প্রত্যাশা দুইটা, এলাকার রাস্তা প্লাস স্কুল, এই দুইটা প্রত্যাশাই আমাদের আপনার কাছে। এখন আরে তো তোমরা তো যাইতেছো পৌরসভার ভিতরে, তোমার রাস্তা ওটা হইব। পৌরসভা, বুঝি নাই, পৌরসভা কোনটা? আলমগো বাড়ির রাস্তা ওইটা, ওই যে। তো জুম মিটিং লিমিটেড ছিল 40 মিনিটে, 40 মিনিট হঠাৎ করে হয়ে গেলে কেটে গেছে। কাজেই আপনারা হঠাৎ করে দেখেন কেটে গেল কেন, আসলে 40 মিনিট হয়ে গেছে। তাই তা আশা করি আমাদের আলাপ, ন্যাচারাল যে আলাপগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনার দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।